This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। কথায় বলে সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। মর্নিং শোজ দ্য ডে অত্যন্ত চেনা কথা আমার আপনার প্রত্যেকে। সত্যি বোঝা যায় কি দিনভর স্যারের ভয়ে ছুটোছুটি আর কাক ভরে ঝকঝকে আকাশ, পাহাড় সত্যি সত্যি যেন হাসছে। ট্রেনে যেতে যেতে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, অনেক দূরে ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট ধরা দিল। আমরা ধূপগুড়িবাসী, এখন আমরা 1 নম্বর ওয়ার্ড কলেজ পাড়ার থেকে দেখছি কাঞ্চনজঙ্ঘা যে দেখতে পাচ্ছি, এবং বৃষ্টির পরে মেঘলা আকাশ কাটার পরে যে স্বচ্ছ আকাশের সূর্য উদয়, তারপরে যে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখছি, এটা আমরা খুব ভাগ্যবান। যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং দার্জিলিং যেতে হয় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সেখানে আমরা ধূপগুড়ির থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখবো ভাবতে পারিনি, এবং আমরা খুব খুশি এবং খুব ভাগ্যবান আমরা যে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। শীতের কি প্রথম দিকে, শীতের শুরুতেই যে আমরা দেখতে পাচ্ছি, এটাই বোঝা যাচ্ছে যে আর কি শীত শুরু হচ্ছে। পাহাড় ডুয়ার্স ঘুম ভাঙতেই দেখেছে অপরূপা কাঞ্চনজঙ্ঘাকে। আর রায়গঞ্জ কি দেখেছে? রায়গঞ্জের নোয়াপাড়া গ্রামের বাসিন্দারা সাত সকালে দেখেন নানা দেয়ালে পোস্টার সাঁটা। কি লেখা ছিল তাতে? আমাদের যদি মৃত্যু হয় দায়ী হবে এসআইআর। এসআইআর আমাদের মৃত্যুর জন্য দায়ী। আমরা ভারতীয় নাগরিক, তাহলে ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ কেন? ভয়ে কাঁটা গ্রাম। কারা লাগালো এই পোস্টার? কোনো উত্তর নেই। রায়গঞ্জের বিডিও কামালউদ্দিন আহমেদ বলছেন, ভয় নাই ওরে, ভয় নাই। রাতের অন্ধকারে কে ফালাইছে আমরা একটা বলতে পারবো না। হ্যাঁ, খুব আতঙ্ক আছে। খালি টিভি নিয়ে বসে থাকি, এই যে লোকজন দেখছে না রাস্তাতে একভাবে গোলা খাওয়া। এখন কাজই করব না এই কাগজপাতির পিছনে দৌড়াবো, আমাদের খুবই মুশকিল হচ্ছে। পাবলিককে, সমস্ত ভোটারদেরকে রিকোয়েস্ট করবো কি আপনারা যে ফর্মটা পাবেন, আপনাদের যা ডিটেলস অ্যাভেলেবেল আছে সেটা ফিল আপ করে বিএলওকে জমা দেন। এখন কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। সারা রাজ্য তটস্থ এসআইআর এর ভয়ে, এসআইআর এর উদ্বেগে। আজ থেকেই তো বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা। তার মধ্যেই চমকে দিলেন স্যার। আর এক স্যার, যে স্যারের নিয়ে আলোচনা হচ্ছে সেই স্যার নয়, অন্য স্যার। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি সানি রাজ, মানে এসপি স্যার। ইটস এ স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্নিং, এরকম যে লোক আছে এগুলো কাজগুলো ছেড়ে দেন। আদারওয়াইজ আজ থেকে আমরা বম্ব স্কোয়াড নিয়ে আমরা ঘোরার চালু করে দিয়েছি অলরেডি। বাই ইভিনিং আপনি খবর পাবেন বম্ব স্কোয়াড নিয়ে আমরা বম্ব খুঁজছি। বোমা নিয়ে ধরলে আমরা কেস করব, কেস করে রিমান্ডে নেব অ্যান্ড উইল এনশিওর কেউ বাইরে না বেরোতে পারে। এর জন্য আমরা স্পেশাল পিপি আগে হতে পারে, আমরা কিছু কেসের জন্য কলকাতা থেকে স্পেশাল পিপি ওয়াকিল করে ওখান থেকে এনে তারপর এখানে আমরা ট্রায়াল ওকে করাবো, ওকে বাইরে বেরোতে দেবো না। আমাদের জন্য অ্যাট প্রেজেন্ট কামিং 2-3 মাসের জন্য, বিকজ ইলেকশন এখন অলমোস্ট এসে গেছে, ইলেকশনের আগে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ এখন এই আছে। কি বলি বলুন তো? আরে বোমাবাজি রোখাটাই তো পুলিশের কাজ। কারা বোম বানায় তাদের খুঁজে বের করাটাই তো পুলিশের কাজ। আর মুর্শিদাবাদের এসপি কিছু উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিতে গিয়ে গরমাগরম কথা বললেন, ছাড়বো না টাড়বো না, একাকার কাণ্ড। বোমা নিয়ে ধরলে আমরা কেস করব, কেস করে রিমান্ডে নেব অ্যান্ড উইল এনশিওর কেউ বাইরে না বেরোতে পারে। এর জন্য আমরা স্পেশাল পিপি আগে হতে পারে, আমরা কিছু কেসের জন্য কলকাতা থেকে স্পেশাল পিপি ওয়াকিল করে ওখান থেকে এনে তারপর এখানে আমরা ট্রায়াল ওকে করাবো, ওকে বাইরে বেরোতে দেবো না আমরা। হ্যালো স্যার, কে ছাড়তে বলেছে আপনাকে? যারা অপরাধী তাদেরকেও ছাড়ে?
ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যারা বোমা বাঁধে, যারা বোমা মারে, তাদের ধরা, তারা যাতে জামিন না পায় দীর্ঘদিনের জন্য, সেটা নিশ্চিত করাটাই তো পুলিশের কাজ। পুলিশ সুপার চেঁচামেচি করে বুঝিয়ে দিলেন এই কাজটাই হয়তো এই জেলায় পুলিশ খুব ভালোভাবে করেনি। রাজ্য থেকে এখানে ঢুকিয়ে দিয়ে এই রাজ্যকে কালিমালিপ্ত করার বিজেপির একটা চক্রান্ত আছে আমরা জানি। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে সেটা অবগত করেছি। মুর্শিদাবাদ শান্তি ছিল, লোকসভা নির্বাচনে রক্তপাতহীন নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন রক্তপাতহীন হোক। লোকসভা ভোটে মুর্শিদাবাদে শান্তি ছিল, কে বলছেন? তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। কেমন শান্তি? একটা লিস্ট তৈরি করেছি লাস্ট 2 মাস থেকে, আমাদের কাজ চলছিল 2 মাস থেকে। আমরা হাজার হাজার লোকের লিস্ট তৈরি করেছি যে বোমের সঙ্গে যুক্ত আছে। বোমার সঙ্গে যুক্ত হাজার হাজার লোক, সেই তালিকা তৈরি করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। মুর্শিদাবাদ বোম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, চোরাচালানকারীদের স্বর্গরাজ্য। ভোটের আগে সমস্ত দুষ্কৃতিকারীদের শুধু লিস্ট দেখলে চলবে না, হুঁশিয়ারি দিলে চলবে না, হাতে কলমে কাজ করে দেখাতে হবে। এসপি বলেছেন অতএব যুদ্ধে নেমে পড়লো হাল্লা রাজার সেনা, ড্রোন উড়ল, ডিপ সার্চ, মেটাল ডিটেক্টর যেগুলো, এবং হ্যান্ড মিটারের সাহায্যে খোঁজ চললো বোমার, খোঁজ চললো অনেক বোমার, কিন্তু বোমা পাওয়া গেল, নিষ্ক্রিয় করা হলো। বোমা তৈরিতে যুক্ত হাজার হাজার লোক, পুলিশই বলছে। আর রেজিনগরে ড্রোন উড়িয়ে উদ্ধার হয়েছে মেরে কেটে 2 ড্রাম ভর্তি বোমা। তার থেকে বোধহয় পুলিশ কর্মীর সংখ্যা বেশি ছিল। বোমা নিয়ে ধরলে আমরা কেস করব, কেস করে রিমান্ডে নেব, তারপর এখানে আমরা ট্রায়াল ওকে করাবো, ওকে বাইরে বেরোতে দেবো না। আমরা সেটা সুপার সাহেব বলতে পারবেন, উনি কি বলছেন সেটা উনি বলতে পারবেন। উনি যে কাজটা করছেন উদ্ধারের জন্য, ইনফরমেশনের জন্য সঠিক কাজ করছেন। দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে যে বার্তা উনি দিয়েছিলেন তাকে আমি স্বাগত জানাই। তৃণমূল তো পুলিশের পাশে থাকবেই, বিজেপিও পাশে আছে, তবু পুলিশ পাবলিকের সাহায্য চাইছে। ভালো তো, এটা উদ্যোগ তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ আর্মস অ্যামুনিশন বাজেয়াপ্ত করতে হবে। এই এসপি আবার হুমকি দিয়েছেন বোমা বাঁধলে, বোমা মারলে ছাড়বো না। এসপি ঘুরিয়ে ফিরিয়ে মেনেই নিলেন মুর্শিদাবাদে বোমা ঠেকানো পুলিশের কম্য নয়। হবেই বা কি করে, জেলাটাই তো যেন বোমার ডিপো। গত রাতে ভগবানগোলা, লালগোলা, আজ সকালে ডোমকল থেকে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার হয়েছে সৌজন্যে পাবলিক পুলিশকে ফোন করে খবর দিয়েছে, তবেই উদ্ধার হয়েছে। তারপর বোমার খোঁজ পাওয়া গেছে। তৃণমূলের জেলা সভাপতি অবশ্য বলছেন সবই মুখ্যমন্ত্রীর জন্য। ভুলেও প্রশ্ন করবেন না, মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও কেন বোমাগুলির দাপট চলে। মুর্শিদাবাদেই মাস 2 মধ্যে কত বোমাবাজি, বোমা বিস্ফোরণ হয়েছে সে হিসেব বোধহয় কেউই এখন আর দিতে পারবেন না। পাবলিকের টাকায় বেতন পাওয়া পুলিশের কাজ বোমাবাজি বন্ধ করা, সেখানে এসপিকে গরমাগরম কথার খই ছোটাতে হচ্ছে কেন? তাতে সংগত করছেন শাসক দলের নেতা। সবই অনুপ্রেরণা। দুষ্কৃতকারীদের তালিকা যদি উনার কাছে থাকে, তাহলে বোম ফাটার আগেই, বোম বাঁধার আগেই, খুন হওয়ার আগেই আমি এসপিকে অনুরোধ করব উনি যেন দুষ্কৃতীদেরকে ধরে নেয়। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন, দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটি আবেদনপত্রের ছবি দেখিয়েছেন তিনি। এই দাবি পুরোপুরি সুকান্ত মজুমদারের। শ্রীময়ী মল্লিকের পাল্টা দাবি, কাঞ্চন মল্লিককে বিয়ে করার আগেই তিনি অন্যদের মতো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এসব পোস্ট করা হয়েছে, অভিযোগ শ্রীময়ী। যে আমার সাথে তো কাঞ্চনের বিয়ে হয়েছে 1 বছর, বিধায়কের বিয়ে হয়েছে আমি 1 বছর, তো লক্ষ্মীর ভান্ডারটা তো আমি করেছি দীর্ঘ বছর আগে।
যখন চালু হয়েছিল 2018-19 সালে। তো আমার বক্তব্য হচ্ছে যে তখন তো আমি একজন জনসাধারণ হিসেবে, নাগরিক হিসেবে তো আমার এই অধিকারটা আছে যে আমি একটা লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করতে পারি। এটা ইটস নট আ ক্রাইম। মমতা ব্যানার্জি একবারের জন্য কখনোই বলেননি যে কেউ লক্ষ্মী ভান্ডার নিতে পারবে না। আদি মেট্রোতে একের পর এক সমস্যা লেগেই আছে। বিনা বৃষ্টিতেও আদি মেট্রোর টানেলে জল। পুরনো মেট্রোর কথা বলছি। পার্ক স্ট্রিট, চাঁদনি চক, সেন্ট্রালের পর এবার ময়দান। ফের মেট্রোর ট্র্যাকে ঢুকে পড়ল জল। লাইনের ওপর জল দাঁড়িয়ে যাওয়ায় মেট্রো পরিষেবায় বিঘ্ন। কিন্তু কোথা থেকে কিভাবে এই জল ঢুকলো এখনো পর্যন্ত অন্ধকারে মেট্রো কর্তৃপক্ষ। আদি মেট্রোতে ফের বিঘ্ন। এবার ময়দানে ট্র্যাকে জল ঢুকে গেল। কোথা থেকে এই জল এলো, কিভাবে এলো তা নিয়ে এখনো পর্যন্ত অন্ধকারে মেট্রো রেল কর্তৃপক্ষ।